সিদ্ধান্তহীনতা ও প্রস্তুতিগত দুর্বলতায় চীনকে সময়মতো উন্নয়ন প্রস্তাব দিতে পারেনি বাংলাদেশ, আর তাই দেশটি ছাড় করেনি প্রতিশ্রুত ঋণের পুরো অর্থ। বিশ্লেষকরা বলছেন প্রকল্প বাস্তবায়নে সতর্ক হতে হবে, কেননা প্রকল্পের অর্থ, কারিগরি সহায়তা এবং জনবলের প্রায় ৮০% আনতে হচ্ছে চীন থেকে, যার ফলে উন্নয়ন ঘটে না, বাংলাদেশের মানব সম্পদের সুযোগ থাকে না, দেশীয় প্রযুক্তি হস্তান্তরেরও। ইমদাদ হকের 4 পর্বের ধারাবাহিকের আজ তৃতীয় পর্ব। চীনের সাংহাইয়ের আদলে চট্টগ্রাম শহরকে গড়ে তোলার লক্ষ্যে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হয়েছে বহুলেন সড়ক টানেল, যার বড় অংশ অর্থের যোগান এসেছে চীন সরকারের কাছ থেকে। তথ্য বলছে, দেশের অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, রেল যোগাযোগ ও তথ্য প্রযুক্তির মেগা প্রকল্পের অর্ধেকই এসেছে চীনের সহযোগিতায়। দেশটি এখন পর্যন্ত $১,০০০ কোটি বেশি ঋণ প্রতিশ্রুতি দিয়েছে, বিপরীতে ছাড় হয়েছে $৭০০ কোটি বেশি। সময়মতো উন্নয়ন প্রস্তাবনা দিতে না পারায় মেলেনি প্রতিশ্রুত বাকি অর্থ। এদিকে রয়েছে চীনের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের আরও $২০ মিলিয়ন ঋণ দেওয়ার পরিকল্পনা। প্রজেক্টের রেভিনিউ জেনারেট করতে হবে। অতীতে কোনো প্রজেক্টকে আমরা সময় মতো করতে পেরেছি, পারি নাই, তো আমি কেন পারি নাই সেটার যদি সমাধান করে না আসি, তাহলে এই যারা এই লোনগুলি নিচ্ছেন, পরবর্তী যে সরকার আসবে, গণতান্ত্রিক সরকার আসবে, তারা কিন্তু অত্যন্ত চাপের মধ্যে থাকবে। উচ্চ সুদের প্রচার থাকলেও আদতে চীনের বেশিরভাগ ঋণই সাপ্লায়ার্স ক্রেডিট ধরনের। তবে এসব প্রকল্পে অর্থ, কারিগরি সহায়তা, নকশা, প্রযুক্তি ও মানব সম্পদের ৮০% পর্যন্ত চীন থেকে নেয়ার বাধ্যবাধকতা থাকে। ফলে দেশের মানব সম্পদের উন্নয়ন ঘটে না, সুযোগ থাকে না দেশীয় প্রযুক্তি ব্যবহারের। আবার চীনের প্রকল্পে ঠিকাদার নিয়োগ আন্তর্জাতিক দরপত্রের প্রতিযোগিতামূলক মূল্যে হয় না বলে খরচও বাড়ে বহুগুণ। বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কথা ভাবছে বা উত্তরণে যাবে। সেই অবস্থায় আমার মনে হয় যে দাক্ষিণ্যের অনুদান বা দাক্ষিণ্যের ব্যাপারটি ভুলে যাওয়া উচিত। চীনা ঋণ নিতে হলে তার শর্তগুলো দেখতে হবে। সেই শর্তের মূল কথা হচ্ছে যে এটা জাতীয় স্বার্থের পরিপন্থী কিনা, সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের নিশ্চিত হতে হবে যে ঋণ আমরা এমনভাবে ব্যবহার করব যাতে আমরা সেটাকে ফেরত দিতে পারি। গত 5 দশকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশ চীন সামনে এগোচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নের দৃশ্যমান অগ্রগতিতে প্রত্যক্ষ অবদান রাখতে চায় চীন। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাণিজ্যিক খাতেও বাংলাদেশকে টিকে থাকতে সহযোগিতা করবে চীন। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের তথ্য বলছে, বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কাজ করছে 240 চীনা কোম্পানি। যোগাযোগ বা অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের বড় অংশীজন চীন। তবে এই অংশীদারিত্বের ক্ষেত্রে একক নির্ভরতা ঝুঁকি যেন তৈরি না হয়, টেকসই উন্নয়নের শর্তে এই ভারসাম্য রক্ষা করাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।